হাসিনা বুবু, গতকালকেই আমি গ্রামে এসেছি। আমি বিদেশে ছিলাম এতদিন। 2 বছর পর আমি বিদেশ থেকে বাড়ি ফিরেছি। সামনেই ঈদ তো, সেই কারণে। আর এইটা কি হাসিনা বুবু, এখন তো রমজান মাস চলছে, এখনো রোজাও শেষ হয়নি, আর তুমি দিনের বেলাতে রুটি বানাচ্ছ? কি ব্যাপার বুঝলাম না। মোদিজি, তুমি 2 বছর পর আমাদের বাড়ি বেড়াতে এলে, হাতে করে হাফ কেজি রসগোল্লা বা মিষ্টি নিয়ে এলে ভালো হতো, রুটির সাথে খাওয়া হতো। আর তুমি কি বলছো মোদিজি, রুটির কথা বললে? রুটি আমার জন্যে না, আমার ছেলে জয়ের জন্যে। জয় মাঠে আছে, কাজ করছে, এখনই বাড়ি আসবে। হাসিনা বাবু, হাফ কেজি কেন, আমি 2 কেজি রসগোল্লা নিয়ে আসতাম। কিন্তু এখন তো সব দোকান বন্ধ, রমজান মাস চলছে, বিকেলবেলা দোকান খুলবে, বুঝতে পেরেছো? আর এইটা কি হাসিনা বাবু, তোমার ছেলে জয়ের জন্য তুমি রুটি বানাচ্ছ কেন? জয় কি রোজা রাখে না? জয় রোজা রাখে না? মোদিজি, জয় রোজা রাখতে পারে না, মাঠে ঘাটে কাজ করে তো, তাই রোজা রাখে না। জয়ের জন্যে রোজ রুটি বানিয়ে দিতে হয়। ওই তো জয় এসে পড়েছে বাড়ি। জয়, দেখ কে এসেছে আমাদের বাড়ি বেড়াতে, দেখ। আরে মোদি আঙ্কেল, তুমি ভালো আছো? মোদি আঙ্কেল, অনেক দিন পর দেশে ফিরেছো তুমি। মোদি আঙ্কেল, এইবার আমাকেও নিয়ে চলো তোমার সাথে বিদেশ, না হলে আমি এইখানে মাঠে কাজ করতে করতে মারা পড়ে যাব। আমাকেও নিয়ে চলো। জয়, আমি তোমাকে সব সময় নিয়ে যেতে চাই বিদেশ আমার সাথে, কিন্তু তোমার মা মানে হাসিনা বাবু কখনোই আমার সাথে যেতে দেয় না তোমাকে। আমি কি করব বলো? তোমার মায়ের কাছে পারমিশন নাও, তারপর তো তোমাকে নিয়ে যাব। না না মোদিজি, আমি জয়কে বিদেশ পাঠাবো না। জয় আমার একটা ছেলে, আমার চোখের সামনে থাকবে, আমার কাছেই থাকবে। আমি বিদেশ পাঠাবো না। বাবা জয়, তোমাকে যেতে হবে না বিদেশ। মা, এইখানে আমি গ্রামে খেটে খেটে মারা পড়ে যাব। এইখানে দিন রাত আমি মেহনত করি, তারপরেও 1 টাকা বাঁচে না। আমাকে একবার যেতে দাও, অন্তত একবার যেতে দাও মোদি আঙ্কেলের সাথে বিদেশ। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুই যখন এত করে বলছিস, তখন একবার মোদিজির সাথে ঘুরে আয় বিদেশ থেকে। বন্ধুরা, ভিডিওতে লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।